팔레스타인에서는 많은 가족들과 아이들이 এবার ফিলিস্তিনের পক্ষে কথা বললেন এশিয়ার রাজপুত্র হিয়ং মিন সন। যেখানে নির্যাতনের শিকার এই রাষ্ট্রের পক্ষে কথা বলার মতো একজন তারকাও খুঁজে পাওয়া যায় না, প্রকাশ্যে এবার এই দেশের মানুষের জন্য সাহায্য চাইলেন ফুটবলের এই সুদর্শন খেলোয়াড়। শুধু সুদর্শনই নয়, খেলাতেও খুব পারক্ত সন। আর তার বাহির যেমন সুন্দর, তেমন সুন্দর তার মনটা। ক্রিস্টিয়ানো রোনালদো তার আইডল। রোনালদো অনেক আগে থেকেই এই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সারা বিশ্বের মানুষকেও বলেছেন দেশটাকে সাহায্য করার জন্য। এবার আইডলের মতো করে একই কাজ করলেন এশিয়ার বর্তমান সময়ের সবচেয়ে সেরা খেলোয়াড় সন। 1992 সালের 8 জুলাই দক্ষিণ কোরিয়ার গাংওন প্রদেশের চুনশানে জন্মগ্রহণ করেন হিয়ং মিন সন। স্কুল টিম থেকেই তার ফুটবলিং যাত্রা শুরু হয়েছিল। এরপর খেলেছিলেন সিউল এফসির অনূর্ধ্ব 18 দলে। তবে সনের ইউরোপ যাত্রা শুরু হয় 2008 সালে। সন নিজ প্রতিভায় জায়গা করে নেন জার্মান ক্লাব হ্যামবার্গ এসবির অনূর্ধ্ব 17 দলে। এরপর একে একে হ্যামবার্গের অনূর্ধ্ব 19 দ্বিতীয় দলে নিজেকে প্রমাণ করে 2010 সালে হ্যামবার্গের মূল দলে সুযোগ মেলে সনের। হ্যামবার্গের কয়েক সফল সিজনের পর পাড়ি জমান আরেক জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনে। এখানেও নিজের প্রতিভার পরিচয় দিলে বেশিরভাগ সময় বেঞ্চেই থাকতে হতো। সনের ভাগ্যের চাকা ঘুরে যায় 2015-16 মৌসুমে। টটেনহাম ট্রান্সফার মার্কেটে ঘুরছিল একজন ভার্সেটাইল অ্যাটাকারের জন্য। সনের দাম কম হওয়ায় সনই ছিল স্পার্সের প্রথম পছন্দ। এরপর সনের বাবার চেষ্টায় লেভারকুজেন থেকে টটেনহামে যোগ দেন তিনি। প্রিমিয়ার লিগে 100 গোল করা প্রথম এশিয়ান খেলোয়াড় তিনি। সাউথ কোরিয়ার আরেক প্রতিভাবান ফুটবলার পার্ক জি সাং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে খেলেও এই মার্ক ছুঁতে পারেননি। এছাড়াও হিয়ং মিন সন একমাত্র এশিয়ান ফুটবলার হিসেবে জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। 2020-21 মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। 2020 সালের পুস্কাস অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি। তবে স্পার্সের হয়ে ট্রফি না জেতার আক্ষেপটা প্রবল ছিল অনেকদিন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললেও লিভারপুলের কাছে হারতে হয়েছিল শেষমেশ। সতীর্থ এবং বন্ধু হ্যারি কেইনও ট্রফি জেতার আশায় পাড়ি জমিয়েছিলেন জার্মান ক্লাব বায়ার মিউনিখে এবং ট্রফিও জিতেছেন। তবে সন স্পার্সের প্রতি লয়াল থেকেছেন এবং তার প্রতিদানও ভালোভাবেই পেয়েছেন তিনি। হিয়ং মিং সনের নেতৃত্বে 2024-25 মৌসুমে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন্স হয় স্পার্স। এরই মাধ্যমে 17 বছরের ট্রফি খরার ইতি ঘটে স্পার্সের। সনের ট্রফি জয়ের আক্ষেপেও ঘুচে যায়। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম সিলভারওয়্যার। জাতীয় দলের হয়ে সনের অভিষেক হয় 2010 সালে। এরপর দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি। 2018 সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতে কোরিয়ার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। সাউথ কোরিয়ার হয়ে 134 ম্যাচে করেছেন 51 গোল এবং 23 অ্যাসিস্ট। বিশ্ব দরবারে এশিয়া মহাদেশের একজন যোগ্য প্রতিনিধি সং ইয়ং মিন। এশিয়া থেকে নাকাতা, চা বাম কুন, হোন্ডা, পার্ক জি সাংয়ের মতো আইকনিক প্লেয়াররা বের হলেও তাদের মধ্যে শ্রেষ্ঠ বলা চলে হিয়ং মিন সনকে। মাঠ এবং মাঠের বাইরে তিনি একজন আদর্শ ফুটবলার। তার মতো নম্র ভদ্র ফুটবলার আজকের দিনে খুবই কম চোখে পড়ে। আর এরকম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শক্ত করে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর মতো খেলোয়াড়ের সংখ্যা তো আজকাল খুবই কম।